পৃথিবীর জমিনে আমরা জানি প্রত্যেকটা জিনিসের ভালো মন্দের একটা প্রভাব আছে না নাই? ভালোরও প্রভাব আছে, খারাপেরও প্রভাব আছে। আরবিতে বলে আসর, তার একটা প্রভাব। আপনি আমি যদি কখনো হিমালয় পর্বতের পাদদেশ দিয়ে যাই, ইচ্ছা না থাকলেও আপনার আমার শরীরে হিমালয় পর্বতের ঠান্ডা লাগবে কি লাগবে না? খুব খেয়াল করে কথাগুলো শুনবেন। আল্লাহ তাআলা আমাদেরকে যারা কথা বলছি বলবো ইখলাসের সাথে কথা বলা এবং আমলের নিতে আমাদের সকলকে শোনার আল্লাহ তৌফিক দান করে বলে আমিন। দীর্ঘায়িত আলোচনা যদি করি আর শুনি, ইখলাস না থাকে, আমলের নিয়ত না থাকে, তাহলে সেই রকম ফলপ্রসূ হবে না যেই রকম ইখলাসের সাথে বললে আর আমলের নিয়তে আমরা সকলে আবার শ্রবণ করলে যে ফলপ্রসূ হবে। এই জন্য আদবানা গুজারিশ আরজ, আপনারা সকলে খুব মনের অন্তঃকরণ দিয়ে কথাগুলো শ্রবণ করবেন। আপনার আমার বুড়িগঙ্গা নদীর পাশে দিয়ে যখন আমরা যাই, যখন নদীর পানিটা কমে যায়, শুকিয়ে যায়, ইচ্ছা না থাকলেও বুড়িগঙ্গা নদীর ডাস্টবিনের ময়লার দুর্গন্ধ আপনার আমার নাকে লাগবে কি লাগবে না? ইচ্ছা না থাকলেও তার প্রভাবে আমরা প্রভাবান্বিত হই। বুড়িগঙ্গা নদীর ডাস্টবিনের ময়লার কারণে কখনো আমরা যারা হঠাৎ যাই, আমরা যাইতে পারি না, নাকে চিপা দিয়া যাইতে হয়। দোস্ত, কখনো যদি আমরা আতরের দোকানের পাশ দিয়ে যাই, আমাদের ইচ্ছা না থাকলেও আতরের সুঘ্রাণ আমাদের নাকে লাগবে কি লাগবে না? অগ্নিগিরির পাশ দিয়ে যদি যাই, অগ্নিগিরি লাভা, অগ্নিগিরির পাশ দিয়ে যেখানে আগুন উঠতেছে, নিচ থেকে লাভা উঠতেছে, যদি সেখান দিয়ে যাই, ইচ্ছা না থাকলে আপনার আমার শরীরে ওই অগ্নিগিরির তাপমাত্রা লাগবে কি লাগবে না? তাহলে দেখা যায়, বোঝা যায়, আমরা এটা অনুভব করতে পারি যে খারাপের একটা প্রভাব আছে, ভালোর একটা প্রভাব আছে। পৃথিবীর জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের চাইতে, কোরআনুল কারীমের চাইতে সবচেয়ে দামি জিনিস, ভালো জিনিস কোন নিয়ামত হইতে পারে না। অসংখ্য অগণিত নিয়ামত আমরা ভোগ করতেছি, তার মধ্যে সবচেয়ে দামি নিয়ামত হইল কালামুল্লাহ, কিতাবুল্লাহ, আল্লাহর কালাম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কোরআনের ছোঁয়াতে বসে পৃথিবীর ইতিহাস প্রমাণ করে অনেক চোর ভালো হয়ে গেছে, ঠিক না বেঠিক? অনেক ডাকাত, নামকরা ডাকাত, কোরআনুল কারীমের ছোঁয়া, কোরআনুল কারীমের মাহফিলে বসার কারণে ভালো হয়ে গেছে। আল্লাহ হিদায়াত দান করে দিয়েছেন। কোরআনুল কারীমের এটা মুজিজা। কাট্টা কাফের বেঈমান যারা ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, বলতে বাধ্য হয়েছে যে আসলে মাহাদা কালামুল বাশার, এটা কোনো মানুষের কথা হইতে মানে নাই। কেন? কাফের বেঈমান উতবা, সাইবা, আবু সুফিয়ান, আবু জাহল, কাফের বড় বড় কাফেরদের লিডার, নেতা, রাইসুল কুফার, তারা শুনেছে, বুঝেছে, তারা একথা বলতে বাধ্য হয়েছে যে এটা কোনো মানুষের কথা হইতে পারে না, এটা কোনো মানুষের কথা হইতে পারে না। কিন্তু দুঃখজনক হলো আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যাদের তকদিরে ঈমান নসিব করে নাই, তারা ঈমান লাভ করতে পারে নাই। কারণ তারা ঈমানের জন্য আল্লাহর কাছে দোয়া করেও নাই, শুনছে শুধু ভুল ধরার জন্য, শুনছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোন রকম ভাবে ফাঁসানো যায় কিনা।